প্রোস্টেট ক্যান্সারের স্ক্রিনিং আসলে এরকমই একটি পরীক্ষা যেটি রোগের সিমটম অর্থাৎ উপসর্গ তৈরি হওয়ার পূর্বেই যে রোগ নির্ণয় করার জন্য যে টুলস এটিতেই আসলে স্ক্রিনিং বলা হয়। তা প্রোস্টেট ক্যান্সার যারা অধিক ঝুঁকিতে রয়েছে, যাদের পারিবারিক ইতিহাস রয়েছে, প্রোস্টেট ক্যান্সারের স্ক্রিনিংয়ের ভিতরে দুটো টুলসই ইম্পর্টেন্ট। একটাকে আমরা বলি ডিজিটাল রেকটাল এক্সামিনেশন বা ডিআরই। ডিআরই এমনই একটি পরীক্ষা যেটি কিন্তু বেডসাইড পরীক্ষা। ডক্টর রোগীকে বেডে শুইয়ে পায়খানার রাস্তা দিয়ে আঙ্গুল দিয়েই কিন্তু প্রোস্টেটের চরিত্র কীরকম এটা বুঝতে পারে, এবং এটি ক্লিনিশিয়ান যারা দক্ষ ক্লিনিশিয়ান, স্পেশালি যারা ইউরোলজিস্ট, তারা কিন্তু মানে পায়খানার রাস্তায় হাত দিয়েই বুঝতে পারে যে প্রোস্টেটের মানে চরিত্রটা কীরকম, প্রোস্টেটটা হার্ড, প্রোস্টেটের শেপ সাইজটা কীরকম হয়ে গেল সেটি দেখে কিন্তু বোঝা যেতে পারে। এটি ডিআরই একটা পরীক্ষা যেটি আমরা স্ক্রিনিংয়ের ভিতরে ঢোকাতে পারি। আরও একটি সহজ পরীক্ষা রক্তের মাধ্যমে আমরা করতে পারি, সেটি হচ্ছে পিএসএ, প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন। এই দুটি টেস্টই অ্যাকচুয়ালি স্ক্রিনিংয়ের মধ্যে পড়ে, এবং এই স্ক্রিনিং সাধারণত 50 রোগের লোকের জন্যই প্রযোজ্য, যাদের পারিবারিক ইতিহাস রয়েছে, যাদের একটু ঝুঁকির সম্ভাবনা যাদের একটু বেশি, তাদেরকে এটা আরও আগে করা যেতে পারে। তাহলে আমরা প্রোস্টেট ক্যান্সার শুরুতেই মানে শনাক্ত করা মানে সহজ হবে।